ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছ মার্কেট আমি ওপেন করে নিছি। আজকে মার্কেটটা দেখি এবং মার্কেটের কিছু শিখি। তো দেখা যাক যে নিফটি এখন বর্তমানে আজকের দিনে 25,940 টাকা। কোথার থেকে কোথায় আছে, অল টাইম হাইয়ে চলছে নিফটি। আমি যখন এখানে এন্ট্রি হয়েছি তখন এই নিফটি তোমার ছিল 17,800 কত এরকম, 17,000 থেকে এখন আছে 25,940। তার মানে কত 26,000ই ধরো এখানে, আর এখানে 17। মোটামুটি 1 বছর 4-5 মাসে 17,000-এর থেকে দেখো 26,000। তার মানে 9,000 এখানেই ডিফারেন্স পড়ে গেল এক বছরে। ঠিক আছে, তো যাই হোক এই নিফটি অল টাইম হাই চলছে। যেমন ব্যাংক নিফটিটাও দেখো আজকের দিনে সে কোথায় 53,968 টাকা। ঠিক আছে, এটাও অল টাইম হাই চলছে। আজকে 0.25% মাইনাসে আছে। তো এই শেয়ার মার্কেটে যে আমাদের এগুলা দেখছি, যে এখান থেকে দেখা আমাদের মানে জাস্ট ফোকাস করে এখান থেকে আমাদের একটাই চিন্তাধারা সেট করতে লাগে যে এখান থেকে দেখে আমরা এখান থেকে একটা ইনকাম করব। ঠিক আছে, তো ইনকাম সবারই লাগে, এই দুনিয়ায় সবারই ইনকাম লাগে। কারো 500 টাকার ইনকাম লাগে, কারো 1,000 টাকার ইনকাম লাগে, কারো 5,000-এর লাগে, কারো 10,000 লাগে। যার যেমন মানে ক্ষমতা সেইভাবেই সে ইনকাম করতেছে সারা দুনিয়ায়, এটা চিরসত্য। তো কথা হয়েছে এর সিস্টেমের মাধ্যম দিয়ে যদি আমরা ইনকাম করতে পারি তো অসুবিধা কোথায়। তো ইনকামের একটা জারিয়া যেটা বলে সুযোগ করে দেওয়া, সেরই নাম হচ্ছে শেয়ার মার্কেট। তো এখানে মানে একটা আছে পজিটিভ চিন্তাধারা, একটা আছে নেগেটিভ চিন্তাধারা। তো পজিটিভ চিন্তাধারার মাধ্যম দিয়ে এখানে আমাদের আসতে লাগে আর কি, যে শেয়ার মার্কেট কেন করব। তো অনেকে বলে থাকে যে শেয়ার মার্কেটে বহুত খতরনাক রিস্ক হয়, পয়সা মানে ডুবে যায়। অনেকে আবার শেয়ার মার্কেট থেকে বছরে কেউ ডবল বাই করতেছে, কেউ 2 ডবল বাই করতেছে, কেউ হয়তো 10% নিতেছে, কেউ হলো 15% নিতেছে, কেউ 50% নিতেছে। তো যার যেরকম ইনভেস্ট তার ওইরকম মানে ইনকাম আর কি। তো ইনভেস্ট এখানে তুমি 500 টাকার থেকে ইনভেস্ট করে এখান থেকে ইনকাম আরম্ভ করতে পারো। ঠিক আছে, তো এই হলো প্রসেস, যে আমি 500 টাকা ঢুকিয়ে এখান থেকে আমি 500 টাকার থেকে আস্তে 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 আমি বৃদ্ধি করব। তো এইভাবেই মার্কেটে আসতে লাগে, এইভাবে একটা ইনকামের সোর্স এখান থেকে বার করতে লাগে। তো যাই হোক, তো দেখি নিফটির শেয়ার কী কী আছে। কথা তো অনেকই বললাম। নিফটিতে আমি ক্লিক করলাম, এই দেখো নিফটি 50 ক্লিক করার পরে কত টাটা স্টিল আজকের দিনে কত 160 টাকা 53 পয়সা মানে রেট। আজকের দিনে কত 4.25% বা 4.5% আজকের দিনে গ্রোথ, মানে 6 টাকা 6.5 টাকা। তার মানে এটা আমি কয়দিন মোটামুটি 20-25 দিন থেকেই আমি বলে যাচ্ছি। ঠিক আছে, যে টাটা স্টিল 150 টাকারও নিচে পড়ে গেছিলো। ঠিক আছে, 145-46 টাকা এরকম কিছু রেট ছিল। ঠিক আছে, এই দেখো ব্যাগে আসি। তো 20 দিনে মোটামুটি 12-13 টাকা প্রফিট। 160 টাকায় যদি কেউ যদি একটা শেয়ার কিনতো, 20 দিনে 12 টাকা। এখন যদি কেউ যদি এখানে
মোটামুটি তোমার যদি 1 লাখ লাগাইছে, কেউ যদি 5 লাখ লাগাইছে, তার কত কোন প্রফিট হয়েছে হিসাব করো। এই চারটা খুলি, আমি চারটা খুললেই দেখতে পারবা। ঠিক আছে, চারটা আমি ওপেন করে নিই। চারটা ওপেন হয়ে গেছে, লম্বা করে নিলাম আমি। এই দেখো, তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিই। 1 মাসের ক্যান্ডেল আমি বাই করি, যে 1 মান্থের ক্যান্ডেল দেখো, প্রত্যেকটাই এটা 4 ঘন্টার উপরে দেখো, 4 ঘন্টা 4 হর্স হয়ে আছে। তো আমি একদিনের নিয়ে আসি, 1 ডে, একদিনের ক্যান্ডেলে নিয়ে আসি। এই দেখো, এগুলো একদিনের ক্যান্ডেল, এগুলা আবার নিচ্ছে 1 মান্থ করে দিলাম। এই দেখো কোথায় ছিল, 150, মোটামুটি 145-এর কাছাকাছি ছিল। এই দামটা ডান দিকে দেখা যাচ্ছে। ঠিক আছে, 145 টাকার থেকে উঠে আজকে 160 টাকা, তার মানে 15 টাকা। ঠিক আছে, তো এই হলো এরকমভাবেই প্রফিট। যারা মানে ইনভেস্ট করতেছে, এখান থেকে প্রফিট দিতেছে। যার যেরকমভাবে প্রফিট নেওয়ার ইচ্ছা, তুমি কীভাবে প্রফিট নেবা ওইভাবে নিতে পারো। এখন কথা হয়েছে, এরকম আমি একটু লম্বা চার্ট খুলি, 1 ইয়ারের আমি চার্টটা খুলি। 1 ইয়ারের চার্টটা দেখতে পারবা। এই দেখো, এখন দেখো 1 বছরের চার্ট কোথার থেকে আছে, 120 টাকা থেকে 180 টাকা অবধি মারছিল। 180 টাকা মারার পরে দেখো নিচে আবার নামছে কত, এই 140 টাকার কাছাকাছি, এই যে কিছুদিন আগে। ঠিক আছে, যেটা বললাম, তো 140 টাকার 42 টাকা এরকম নিচের থেকে এখন আজকের দিনে 160 টাকা। তো এখান থেকে 1 বছরে 120 টাকা থেকে 180 টাকা দিয়েছে, তাহলে কত পার্সেন্ট প্রফিট হবো হিসাব করে নেন। তোমরা যদি হিসাব করতে পারো, হিসাব করো, দেখো কত পার্সেন্ট প্রফিট হয়। তো এরই নাম হয়েছে শেয়ার মার্কেট। লং টাইমে ভালো কোম্পানি, ভালো শেয়ার দেখে নিতে লাগে। এখন টাটা স্টিল কি আমাদের ভারতবর্ষ থেকে কি মানে বন্ধ হয়ে যাবে নাকি? কোনো দিনও বন্ধ হবে না, কেন স্টিলের কারবার, স্টিলের কাজ থাকবেই। আমার ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণে কত টানাবার স্টিল মানে প্রয়োজন হয় প্রত্যেক মাসে, হিসাব করো না। সমস্ত কিছু মানুষের ঘর বাড়ির থেকে শুরু করে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে, আমাদের লোহা স্টিল লাগবেই। এর বিজনেস কোনো দিন বন্ধ হবে নাকি? কোনো দিনও বন্ধ হবে না। হ্যাঁ, এর লগে কম্পিটিশন আছে, অন্য স্টিল কোম্পানির কম্পিটিশন আছে, কিন্তু ওই জন্য আমাদের একটু ওই জন্য রিসার্চ করতে লাগে না আমি কোন কোম্পানির সাথে যাব, যে এমন কিছু কোম্পানি যে আগামী দিনে ভালো একটা প্রফিট দিতে পারে। তো এই দেখো, আগামী দিনে আমি 5 ইয়ারে মারি, এখানে 5 ইয়ার ক্লিক করো। 5 ইয়ারে ক্লিক করলাম, দেখো নিচের শেয়ার কোথার থেকে আছে, 40 টাকারও নিচের থেকে। 40 টাকার থেকে আজকে দেখো কত আপ ডাউন ভাবে দেখো ক্যান্ডেলগুলা। 160 টাকা এখন বর্তমান আজকের দিনে, কত 200 টাকার কাছাকাছি, 180-84 টাকা মারা ছিল। এই দেখো 100 এইখানে মারলাম, এই দেখো। ঠিক আছে, তো কত পার্সেন্ট প্রফিট লাভ এটা তুমি নিজে ভাবো। তো এই হচ্ছে শেয়ার মার্কেট, এখান থেকে জাস্ট ইনভেস্ট করা শিখতে লাগে আমাদের। ঠিক আছে, আর কিছু না। যারা ইনভেস্ট করতে পারে তারা আজকে কামাইতেছে। আর ইনভেস্টার কে, বড় ইনভেস্টার কে? আমরা তো সাধারণ, আমরা তো 2, 1 হাজার 5 হাজারের চিন্তাধারা করি সবসময়। ঠিক আছে, যার লাখো করোড়ে মানে টাকা আছে, তারা এখানে ইনভেস্ট করতেছে। ঠিক আছে, যে এই স্টিল কোম্পানিতে আমার 1 লাখ টাকা আছে, 1 করোড় আছে। ঠিক আছে, যে আমি কার কাছে টাকা লাগাবো, ভালো একটা কোম্পানি দেখে লাগাবো। তো কেন, টাকা তো কেউ ফেলায় রাখতে চায় না, সবাই টাকা দিয়েই টাকা বানাইতে চায়। তো এটাই হলো সিস্টেম। ব্যাগে আসি, দেখো আরও কিছু কোম্পানি দেখি। কথা বললে তো কথার মেলার কথা আছে, ভিডিও হয়ে যায় লম্বা। ঠিক আছে, কেন এগুলো কথা দেখো, ভিডিও লম্বা হইতেই পারে, বড় কথা না। কেন এগুলো অল্প নিজের চিন্তাধারার কথা, রিসার্চ করতে লাগে আমাদের। ঠিক আছে, আর রিসার্চ করে সব কিছু করতে লাগে। এই দেখো ONGC আজকে দিনে 4 টাকা প্রফিটে দিচ্ছে। ঠিক আছে, 299 টাকা পাচ্ছে, মানে 300 টাকার শেয়ারের দাম। ঠিক আছে, 1.35% গ্রোথে আছে। বিপ্রো 500 নিচ থেকে কভার করছিলাম আমি,
550 মাইরা এখন আবার 539 আজকে। যাই হোক, নিফটির কিছু শেয়ার দেখে নেই। দেখো, এয়ারটেল 1756, নিফটির চারটা দেখি অল্প টোটাল শেয়ারগুলো, সঙ্গে তোমরা দেখো কোন শেয়ার কি। দেখতে পাচ্ছ ব্যাগে আসি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি একবার খুলছিলাম, দেখতে পাচ্ছ, তাও আমি একবার খুলে দেখাই দিই ব্যাঙ্ক নিফটির শেয়ারগুলো কী কী আছে। তারপরে ব্যাঙ্ক নিফটি, আচ্ছা ওটা কি হলো আবার, অশোক ল্যান্ড আছে, ব্যাগে আসি, ক্লিক অন্য হয়ে গেছিল। তো যাই হোক, আরে পিস ওয়াটার তো লিমিট প্রাইস, এটা পরে দেখবো। আমার এক অর্ডার দেওয়া আছে, সেটা লিমিট প্লাস, সেটা আপডেট করতে লাগে, সেটাই দেখাই দিতেছে আমাকে। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটিকে আমি দেখি। ব্যাঙ্ক নিফটি এই দেখতে পাচ্ছ শেয়ার, ক্লিক হয়ে গেল। তারপর আসি ব্যাগে, আমি ওয়াচ লিস্টে যাই। ওয়াচ লিস্টে 4 ওপেন করা আছে, দেখতে পাচ্ছ শেয়ারগুলো। ইলেকট্রনিক কিছুদিন আগে লিস্ট হয়ে গেছিলো, 1 মাস আগে, 104 টাকা রেট, আজকের দিনে 3.79% নিচে ছিল। এটাও শেয়ারটা ভালো শেয়ার হতে লাগে, ইলেকট্রনিক মানে গাড়ি স্কুটার নিয়ে আসার কোম্পানি আর কি, ইলেকট্রিক সিস্টেমের। তারপরে ওয়াচ লিস্ট 3-2-তে যাই, 2 শেয়ারগুলো দেখাই দিই, দেখতেই পাচ্ছ। বাজাজ হিন্দ আজকের দিনে 40 টাকা 62 পয়সা রেট, 3.78% আজকের দিনে উপরে, 1 টাকা 48 পয়সা। তো শেয়ারের দাম মাত্র 40 টাকা। বাজাজ হিন্দ ভালো শেয়ার, চিনির মিল আর কি, বাজাজ কোম্পানির চিনি তৈরি করে, আমাদের যেটা সারা ইন্ডিয়া যেটা চিনি লাগে, ঠিক আছে, সেই কোম্পানি আর কি। তো যার এরকম চিনির কোম্পানি কয়েকটাই আছে, তার মধ্যে এটা বাজাজ কোম্পানি। তো বাজাজ কোম্পানিকে কে না চিনে, সবাই চিনে। তো বাজাজ কোম্পানি থেকে চিনির মিলের এটা শেয়ার। তো এখান থেকে চিনির থেকে খালি চিনি নয়, আগামী দিনে ইথনল বের করার মানে প্রচেষ্টা চলছে সরকারও। ওইটা ইথনল একটা তেল, ওই তেলের মাধ্যমে গাড়ি পেট্রোল মানে যেরকম ডিজেল আর কি, পেট্রোল, তো সেই তেল বানানোর মানে প্রচেষ্টায় আছে। তো আগামী দিনে যদি এটা সফল হয়, যেরকম আমাদের পেট্রোল 100 টাকা লিটার, সেখান থেকে নাইগুড়াও মানে ওটা ইউজ করলে মোটামুটি নাইগুড়া কিছু পার্সেন্ট রেহাই পাওয়া যাবে। মোটামুটি ধরো অ্যাভারেজ 70-80 টাকা পড়লো, তো কিছু রেহাই পাওয়া যাবে। তো সেটা নিয়ে প্রচেষ্টায় আছে ভালো কোম্পানি। কিন্তু আগে চিনি মানে মেন হলেও আমাদের চিনি পুরো ভারতবর্ষ মানে যতটুকু প্রয়োজন সমস্ত কিছু মানে চিনি কিন্তু পুরো ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। চিনি ছাড়া কোনো জিনিসই হয় না আর কি। আমাদের মিষ্টি ছাড়া কেউ না মানে প্রত্যেকটা ঘরেই চিনি লাগে। চিনি ছাড়া কোনো ঘর নাই যে আমাদের ভারতবর্ষ মানে চিনি খায় না, ঠিক আছে। চা খাইতেও চিনি লাগে। তো যাই হোক, তো শেয়ার আগামী দিনে ভালো হইতে লাগে, দেখা যাক কী হয়। তো আমাদের কথা হচ্ছে, আমি রিসার্চ করে কিছু ওখানে ইনভেস্ট করে ওখান থেকে কিছু প্রফিট হয়, প্রফিট বের করি। আমার কাজ হচ্ছে এটা,
তো এই কাজটা যদি তোমরাও শিখে নিতে পারো, তোমরাও এখান থেকে প্রফিট করতে পারবা। এখন তোমাদের যেরকম ফান্ড ওই হিসেবে তোমরা প্রফিট, আমার আছে 1,000, 5,000, 10,000, আমি ওই হিসেবে প্রফিট নিই। তোমার 1,00,000, 2,00,000 আছে, তুমি ওই হিসেবে প্রফিট নিবা। ঠিক আছে, যার যেরকম ফান্ড। ওয়াচ লিস্ট মাই, ঠিক আছে, এটা শেয়ারগুলো দেখতে পাচ্ছ। এই দেখো, মানে যে কোনো শেয়ার লং টাইমে উপরে যাবেই, অল্প কিনা হোল্ড করতে লাগে। ভালো ভালো শেয়ার কিনা 2 মাস, 4 মাস, 6 মাস, ঠিক আছে, হোল্ড করলেই বুঝতে পারবা যে কোন শেয়ার কীরকম আপ ডাউন হইতেছে। ঠিক আছে, এই যে বিইএল আজকের দিনে 5 টাকা 50 পয়সা লাভে, মানে গ্রোথে 291 টাকা। ঠিক আছে, একবার ক্লিক করি, চার্ট প্যাটার্নটা দেখো। চার্ট প্যাটার্নটা আমি দেখিয়ে দিই। চার্টে ক্লিক করলাম, চার্ট প্যাটার্নটা খুললো। আচ্ছা দেখো, এটা 1 বছর আমি যতদিন থেকে করছি ততদিন আগের থেকে এটা কত আছে রেটটা দেখো, আমি দেখিয়ে দিই। আমি যতদিন থেকে আমার ওয়াচ লিস্টে রাখছি, আমার মানে হিসাবে রাখছি, 1 ইয়ারের ক্যান্ডেলে দেখো আমি খুলে দিছি, 120-25 টাকায় রেট ছিল, 320 টাকা পার করে দিছে। কারণ 1 বছরের ভিতরেই ডবল করে, মানে মানুষের টাকা যেটা অ্যামাউন্ট, একে যদি 5,000 লাগাইছে তার 10,000 হয়েছে, কেউ 500 লাগাইছে তার 1,000 হয়েছে, কেউ 5 কোটি লাগাইছে তার 10 কোটি হয়েছে। কথা হয়েছে এটা আর কি। যার যেরকম পয়সা ওই হিসাবে পয়সা কোম্পানি সিলেক্ট করতে লাগে, সিলেক্ট করে তারপরে পয়সা ইনভেস্ট করতে লাগে। 1 বছরে ডবলের পয়সা। তো কথা হয়েছে এখন কী কোম্পানি, এখন কোম্পানি রিসার্চ করতে লাগে যে আমি কার কাছে এরকম ভাই টাকা লাগাবো। কেন টাকা সবারই বহুত মেহনতের টাকা ভাই, কামাইতে বহুত কষ্ট লাগে। কেউ চায় না যে একটা আমি ফালতু জায়গায় টাকা আমি ইনভেস্ট করি। ঠিক আছে, তো ওই জন্য কোম্পানি একটু রিসার্চ করতে লাগে। তো কোম্পানি রিসার্চ করতে সময় যেমন এই কোম্পানি বিইএল, ভারত ইলেকট্রনিক, মানে ডিপার্টমেন্টের, মানে সমস্ত কিছু ডিফেন্সে আছে, কাজ করতেছে। ডিফেন্স মানে তারপরে সরকারি একটা কোম্পানি এটা। ঠিক আছে, এটাকেও এটা নিয়ে অল্প কথা বলছিলাম। তো ভালো কোম্পানি এটা। তো তোমরা ভালো করে দেখো, ওই জন্য বলি যে তোমরা এই কোম্পানির ব্যাপারে রিসার্চ করো, দেখো ভালো কোম্পানি। ঠিক আছে, আগামী 5 বছরের চার্টটা আমি তোমাকে দেখাই। দেখো 5 বছরের চার্ট। ঠিক আছে, কোথার থেকে কোথায় আসে, 50 টাকার কাছাকাছি শেয়ার, 5 বছরের রিটার্ন দিচ্ছে কত, 300-র উপরে। এই ধরনের কোম্পানি রিসার্চ করেই টাকা লাগাইতে লাগে। খুব ভয় পেলে হবে না, এখানে ভয়ের কিচ্ছু নেই। আমি তো বলি ভয়ের কিচ্ছু নেই। মার্কেট নিচে নামবে না, আমি হয়তো যে কোনো জায়গায় কিনতে পারি। যেরকম এটা উপরে, এই দেখো 6 মাসেরটা ক্লিক করি, আমি এই শেয়ারটা কেউ এখানেও কিনতে পারে, উপরেও কিনতে পারে, যেন 325 টাকার এখানে কিনতে পারে। হ্যাঁ, তার কিন্তু এখন লস। কেউ যদি এখানে কিনছে তার এখন লস, কিন্তু লস মানে আবার আস্তে আস্তে বাউন্স ব্যাক হবে। হয়তো কিছুদিন পয়সা হোল্ড করতে লাগবে, 6 মাস করো, 1 বছর করো, কিছুদিন হোল্ড করতে লাগবে, আস্তে আস্তে বাউন্স ব্যাক হবে। আর ওই জন্যই সবসময় খরিদারি যখন করতে লাগে, একটু মার্কেটটা যখন একটু ডাউনে আসে তখন খরিদারি করতে লাগে। এই যে আমি 1 বছরের ক্যান্ডেল বার করে দিই কীভাবে। এই যে দেখো, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো সবসময় আপে খরিদারি করতে লাগে না, ডাউনে খরিদারি। যেরকম ডাউনে আছে, উপর থেকে কত 325 টাকার থেকে এখন 291 টাকা ডাউনে আছে এখন। ঠিক আছে, মেলা ডাউনে আছে। তো এই সমস্ত জায়গায় খরিদারি করতে লাগে। খরিদারি করতে গেলে সবসময় আপে একদম উপরে খরিদারি করতে লাগে না, কেন বড় বড় লোক অনেক, মানে যারা প্রফিট বুকিং করে ফেলায়, তখন কিন্তু মার্কেটটা অল্প নিচে নামে। তো কিছুদিন নিচে নামবে, নিচে নামার পরে একটা অ্যাভারেজ হবে, কেন সব কিছু এখানে টাকা পয়সার মামলা। ঠিক আছে, অ্যাভারেজ যখন হবে তখন আবার শেয়ারটা ওই অ্যাভারেজ হিসাবে চলতে থাকবে। ঠিক আছে, তো ওই হিসাবে আবার কেউ যদি আবার এখানে আবার মানে শেয়ার কিনে বড় অ্যামাউন্টে, তখন আবার শেয়ারের দাম বাড়বে। তা সিস্টেমই এইটা। ঠিক আছে, এখানে মানুষের, আমরা তো 2-1 হাজার, আমি আগেই বললাম যে মানুষের এখানে করোড় করোড় টাকা আপ ডাউন করতেছে এখানে। যখনই এই করোড় করোড় টাকা আপ ডাউন হয় তখন অটোমেটিক শেয়ার আপ ডাউন হয়। এখন এটারও নিউজ আসে কখন কে এই কোম্পানিতে ইনভেস্ট করলো, ওগুলো নিউজ আজকাল টিভিতেও পাওয়া যায়, অনেকে টিভিতেও দেখে। ঠিক আছে, শেয়ার নিউজ টিভিতে আছে,
টিভিতে দেখতে পারে, কেউ মোবাইলে দেখে। আজকাল তো অনলাইন যুগ, মোবাইলে সব কিছু পাওয়া যায়, ইউটিউবের মাধ্যমে সব কিছু পাওয়া যায়, দেখা যায়। তো ওই হিসেবে দেখে সব কিছু করতে লাগে। তো যাই হোক, মেলা কথা বলে ভালো ফেলে দিছি, বহুত লম্বা ভিডিও হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা এইভাবে রিসার্চ করে এইভাবে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। আর আমি নিজে করি, আমি সেটাই তোমাদেরকে বললাম। সেটা তোমাদের রিসার্চ করে তোমরা নিজের থেকে ভালো করে দেখে শুনে তারপরে তোমরা এখানে ইনভেস্ট করো। কেননা আমি কাউকে রায় দিই না যে এখানে ডাইরেক্ট করো, তোমার লস হবে লাভ হবে, এটা তোমার ব্যাপার। তোমার পয়সা তুমি ইনভেস্ট করবা, যেটা আমি করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো ঠিক আছে, মেলা কথা বলে মেলা বড় ভিডিও হয়ে গেছে। তো অন্য দিন অন্য একটা টপিক নিয়ে কথা বলবো।